বন্ধুরা, আজ আমি তোমাদের এমন কিছু শব্দ শোনাব, এমন কিছু মন্ত্র যেগুলো শুধু শব্দ নয়, এগুলো শক্তি। প্রতিটি মন্ত্র ব্রহ্মাণ্ডের একটি দরজা খুলে দেয়। তুমি যখন এই মন্ত্রগুলো শুনবে আর রিপিট করবে, তখন তোমার ভেতরের এনার্জি পরিবর্তিত হবে। মনে রেখো, ব্রহ্মাণ্ড সবসময় তোমার সাথে কথা বলে, কিন্তু তুমি শুনতে পাও না। এই মন্ত্রগুলো হলো সেই চাবি যা তোমাকে ব্রহ্মাণ্ডের শক্তির সাথে যুক্ত করবে। এখন মন শান্ত করো, চোখ বন্ধ করো, গভীর শ্বাস নাও, ছেড়ে দাও, মনোযোগ দাও। প্রথম মন্ত্র, শান্তি মন্ত্র। ওম শান্তি শান্তি শান্তি। ওম শান্তি শান্তি শান্তি। ওম শান্তি শান্তি শান্তি। এই মন্ত্রের শক্তি হলো শান্তি। আমাদের জীবনে যত ভয়, দুশ্চিন্তা, কষ্ট আছে, সব এক মুহূর্তে দূর করতে পারে এই শব্দ। যখন তুমি শান্তি বলো, তখন তুমি শুধু নিজের ভেতরে নয়, আকাশে, বাতাসে, জলে, আগুনে, সব জায়গায় শান্তির শক্তি ছড়িয়ে দাও। এটা তোমাকে ধীরে ধীরে নেতিবাচক চিন্তা থেকে মুক্তি দেয়। দ্বিতীয় মন্ত্র হল শিব মন্ত্র। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। শিব মানে ধ্বংস আর সৃষ্টির শক্তি। যখন তুমি এই মন্ত্র জপ করো, তখন তোমার জীবনের অন্ধকার ধ্বংস হয়ে যায় আর নতুন সূচনা শুরু হয়। তুমি যদি সমস্যার মধ্যে থাকো, যদি হতাশ হও, যদি মনে হয় সব শেষ, এই মন্ত্র তোমাকে আশ্বস্ত করবে, না, সব শেষ হয়নি। শিব নতুন আলো এনে দেবেন। এটা আত্মসমর্পণের মন্ত্র। তুমি বলছো, হে শিব, আমার কষ্ট তোমার হাতে দিলাম, তুমি আমাকে মুক্ত করো। তৃতীয় মন্ত্র, লক্ষ্মী মন্ত্র। ওম মহালক্ষ্মী নমঃ। ওম মহালক্ষ্মী নমঃ। ওম মহালক্ষ্মী নমঃ। মহালক্ষ্মী দেবী সম্পদ, সৌভাগ্য আর প্রাচুর্যের প্রতীক। তুমি যখন এই মন্ত্র জপ করো, তখন তুমি ব্রহ্মাণ্ডকে বার্তা দিচ্ছ, আমি সমৃদ্ধির যোগ্য, আমি প্রাচুর্যের যোগ্য। এই মন্ত্র শুধু টাকা বা ধন আনে না, এটা আনে জীবনের সব কিছুতে প্রাচুর্য, স্বাস্থ্য, সুখ, ভালোবাসা, আশীর্বাদ। তোমার জীবনে যেখানে অভাব আছে, এই মন্ত্র সেখানে পূর্ণতা নিয়ে আসে। চতুর্থ মন্ত্র হচ্ছে গণেশ মন্ত্র। ওম গং গণপতে নমঃ। ওম গং গণপতে নমঃ। ওম গং গণপতে নমঃ। গণপতি বা গণেশ হল বাধা বিঘ্ন হরণকারী। তুমি যখন এই মন্ত্র বলবে, তখন তোমার জীবনের সব অদৃশ্য বাধা ভেঙে যাবে। যা করতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছিলে, তা সহজ হতে শুরু করবে। তুমি যদি নতুন কিছু শুরু করতে চাও, ব্যবসা, পড়াশোনা, সম্পর্ক, এই মন্ত্র সেই শুরুতে সাফল্যের আশীর্বাদ দেবে।
পঞ্চম মন্ত্র হল শক্তি মন্ত্র। ওম হ্রিং নমঃ, ওম হ্রিং নমঃ, ওম হ্রিং নমঃ। এটা হলো শক্তির বীজ মন্ত্র। যখন তুমি ভেতরে দুর্বল বোধ করো, আত্মবিশ্বাস হারাও, তখন এই মন্ত্র তোমার ভেতরের ঘুমিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তোলে। এটা হলো সাহসের শব্দ। তুমি যদি এই মন্ত্র প্রতিদিন জপ করো, তুমি নিজের ভেতরে এমন এক অগ্নিশক্তি অনুভব করবে যা তোমাকে ভয়হীন করে তুলবে। ষষ্ঠ মন্ত্র বিষ্ণু বা কৃষ্ণ মন্ত্র। ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। এই মন্ত্র ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের নাম। এটা হলো ভালোবাসা, আনন্দ আর শান্তির মন্ত্র। যখন তুমি এই নাম জপ করো, তখন তোমার হৃদয় হালকা হয়ে যায়, মন আনন্দে ভরে ওঠে। এটা সম্পর্ককে সুন্দর করে, হৃদয়কে ভালোবাসায় পূর্ণ করে দেয়, জীবনে সুখ আনে। সপ্তম মন্ত্র হলো গায়ত্রী মন্ত্র। ওম ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যং, ওম ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যং। এটা হলো আলোর মন্ত্র। এই মন্ত্র সূর্যের আলোকে আহ্বান করে, তোমার হৃদয় আর মস্তিষ্ককে আলোকিত করে। যখন তুমি বিভ্রান্ত হও, সিদ্ধান্ত নিতে পারো না, দিশাহীন বোধ করো, তখন এই মন্ত্র তোমার ভেতরে জ্ঞান, বুদ্ধি আর প্রজ্ঞা জাগ্রত করে। এটা অন্ধকার দূর করে আলো আনে। ধীরে ধীরে বলো, আমি যোগ্য, আমি প্রাপ্য। ব্রহ্মাণ্ড আমাকে সবসময় সাহায্য করছে। আমার জীবন প্রতিদিন আরও ভালো হচ্ছে। অসীম প্রাচুর্য আমার দিকে আসছে। বন্ধুরা, প্রতিদিন এই মন্ত্রগুলি 10 থেকে 15 মিনিট জপ করলে তোমার মন শান্ত হবে, ভয় দূর হবে, আত্মবিশ্বাস বাড়বে, সমৃদ্ধি আসবে, ভালোবাসা প্রবাহিত হবে, আর ব্রহ্মাণ্ড তোমার জীবন বদলে দেবে। মনে রেখো, যা তুমি ভাবো তাই তুমি আকর্ষণ করো। যা তুমি বলো, ব্রহ্মাণ্ড সেটাই তোমাকে ফিরিয়ে দেয়।